সম্মানিত উপস্থিতি, আমি আমার জীবনটা যদি আল্লাহর জন্য কাটাই, আমি আমার জীবনটা যদি আল্লাহর দ্বীনের জন্য কাটাই, আমি আমার সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করি, যদি আমি ইসলামের উপর জীবনযাপন করি, তাহলে তো আমার সামনে এমন মৃত্যু আসবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যদি আমার জীবনটাকে ভালোভাবে কাটাই, তাহলে তো ওই ফেরেশতারা আসবে, জমিনে নাজিল হবে, ভালো ফেরেশতারা নাজিল হবে, আমার আপনার সামনে আখিরাত দেখানো হবে, আমার জান্নাত দেখানো হবে, তো রূহ ভিতর থেকে অনায়াসেই বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার জান্নাত, তার আবাসস্থল দেখানো হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাত উত্তোলন করছিলেন। মৃত্যুর সর্বশেষ কথা ছিল যে আমি আমার পরম বন্ধুর সাথে মিলিত হচ্ছি। তার 2 হাত উপর দিকে ঊর্ধ্বমুখী ছিল। আল্লাহ বলতেছিলেন, আমার পিতার কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছিলেন যে আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। মুমিনের কষ্ট দুনিয়াতে, মুমিনের আখিরাতে কোনো কষ্ট নাই। মুমিনের কষ্ট দুনিয়াতে, মুমিনের আখিরাতে কোনো কষ্ট নাই। মুমিন দুনিয়ার জীবনে কষ্ট করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে কষ্ট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের পথে কষ্ট করছেন, তার অন্তিম মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে কষ্ট করছেন, তার রূহ বের করা হইতেছে এই মুহূর্তে কষ্ট করছেন। আল্লাহ তাআলা তাকে অভয় দিয়েছেন, আপনি দুনিয়াতে থাকতে চাইলে আপনি থাকেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুর সাথে মিলিত হওয়াকেই অধিক গুরুত্ব মনে করেছে। যে যখন নবীরা ইন্তেকাল করে, তো নবীদের জান্নাতে তাদের বাসস্থল দেখানো হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে দুহাত তুলে উত্তোলন করছিলেন, আর তার আবাসস্থল যখন আল্লাহ তাআলা তাকে দেখাই দিয়েছেন, তিনি তার বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে গেছেন। তার হাত দুখানা জমিনে লুটায় পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, তিনি তখন আমার উরুর উপরে আমার গায়ে হেলান দিয়ে বসা ছিলেন, তারা 2 হাতখানা জমিনে পড়ে গেল। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আল্লাহর ওই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। দুনিয়ার তার আর কোনো মায়া লাগে নাই, জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে তার রূহ আসানের তরিকায় বেরিয়ে গেছে। মুমিন বান্দার ক্ষেত্রে একই কথা, মুমিন বান্দার ক্ষেত্রে একই কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যখন মুমিন বান্দার মৃত্যু নিকটবর্তী হবে, তখন তার নাহনু আউলিয়া, তার বন্ধু হিসাবে ফেরেশতার আগমন ঘটবে। ফেরেশতারা তার কাছে আসবে, ফেরেশতারা এসে তার কাছে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতে তোমার আউলিয়া ছিলাম, আমরা তোমার বন্ধু ছিলাম, তুমি হয়তো দেখো নাই। দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, তুমি দেখো নাই। তুমি আজকে মৃত্যুবরণ করতেছো, তুমি এই কথা মনে করো না যে তুমি একা মৃত্যুবরণ করবে। তুমি আজকের দিনে একা, এই কথা ভয় করো না। দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরা, এবং আখিরাতের জিন্দেগিতেও তোমার বন্ধু হব। কবর তুমি মনে করো না তুমি একা, আমরা ফেরেশতারা তোমার সঙ্গী হব, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমরা সঙ্গী হব। তুমি আখিরাতে প্রবেশ করবে, এই সুসংবাদ নিয়ে ফেরেশতারা আসবে। মৃত্যুর পূর্বে এই ফেরেশতাদের দেখে সে আনন্দিত হবে, তার রূহটা আসানের তরিকায় বেরিয়ে যাবে, সে কোনো কষ্টই পাবে না। কিন্তু যদি আমার জীবনটা বৎকার হয়, আমার আত্মাটা পাপিষ্ট হয়, আমার আত্মাটা যদি বৎকার হয়, আমার চলাচল যদি দুনিয়ামুখী হয়, আমার ঘোরাফেরা, আমার কারবার সব যদি দুনিয়ামুখী হয়, তাহলে আমার মৃত্যুর সময় এই ফেরেশতা আসবে না, কারণ এই ফেরেশতা আমার সাথে বহু আগেই সম্পর্ক ত্যাগ করবে।
তো আমার মৃত্যুর সময় তারা আসবে যাদের চেহারা হবে বিশ্রী, যাদের চেহারা হবে ভয়ঙ্কর। তারা দুনিয়াতে আগমন করবে। আমাকে বলা হবে না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমাকে এটা বলা হবে না। তখন বলা হবে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, তুই রূহ থেকে বেরিয়ে যা। সেদিনের জীবনটা কত কঠিন হবে। মানুষের আসফুসের কোনো সীমা থাকবে না। সেই দিন এমন পরিস্থিতি হবে, অসংখ্য মানুষ দুনিয়াতে ফিরে যেতে চাইবে, আল্লাহর কাছে